বন্ধুরা, আজকে মাঠে আসার সময় কিছু রুটি নিয়ে এসেছি শেয়ালদেরকে দেওয়ার জন্য। দেখি ওরা এই রুটিগুলো খায় কিনা। আর এসেই দেখি সেই কুকুরটা, ও এখনও সেই শেয়ালদের মাঝেই আছে। পাশেই একটা মেয়ে শেয়াল দেখা যাচ্ছে। ওরা হয়তো জুটি বেঁধেছে। এই যে এখানে একটা সাইকেল রাখা আছে, ওটার পাশেই ঘুরঘুর করছে। আর এরপরে আরও একটা শেয়াল আসলো এদিকে। আজকে ওদেরকে এই রুটিগুলো দেব, দেখি ওরা খায় কিনা। কুকুরটা আমাকে দেখে আস্তে আস্তে ধান ক্ষেতের দিকে চলে যাচ্ছে, সাথে শিয়ালটাও যাচ্ছে। আর এই যে দেখুন, এদিকে তিনটা শিয়াল উকিঝুঁকি মারছে। আমি তাকাতে একটা শিয়াল ওদিকে চলে গেল। বিকেলবেলায় এরা সবাই বাইরে চলে আসে। আর এই যে আমি রুটিগুলো নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দেখি এই কুকুর আর শিয়ালদেরকে রুটি দিলে খায় কিনা। নর্মালি কুকুররা কিন্তু মানুষকে ভয় পায় না, তবে শিয়ালরা মানুষকে ভয় পায় আর মানুষ দেখে একদিকে চলে যায়। আমি এই যে কুকুরের খুব কাছে যাচ্ছি, ওই কুকুরটাকে আমি ডাকছিলাম রুটি দেব বলে, কিন্তু ও নিজেকে শিয়াল ভাবছে। ও আমাকে দেখে ভয়ে চলে যাচ্ছে, শিয়ালগুলোকে ও সাথে করে নিয়ে যাচ্ছে। আমি এত করে ডাকলাম কিন্তু আসলোই না। আমি একটু সামনে গিয়ে এই রুটিগুলোকে রেখে দিলাম এখানে, দেখি ওরা এখানে খাইতে আসে কিনা। আমি দূর থেকে দেখব ওরা আসলে কি করে রুটি পেলে। আর এই যে দেখুন, এক্ষুনি একটা শিয়াল চলে এসেছে, আর শিয়ালটা রুটি খাচ্ছে মনে হচ্ছে। তবে শিয়ালরা মাংস বেশি পছন্দ করে, রুটি যে এদের খুব পছন্দের খাবার তা কিন্তু নয়। ওই যে গালে একটা রুটি নিয়েছে, রুটিটা নিয়ে সামনের দিকে চলে যাচ্ছে। ওই যে শিয়ালটার গালে এখনও সেই রুটিটা রয়েছে। দেখি আর কোনো শিয়াল এদিকে আসে কিনা। এই যে দেখুন, আরও দুইটা শিয়াল আসতেছে এদিকে, দেখি ওরাও রুটিগুলো খায় কিনা। আমি দূর থেকে লুকিয়ে লুকিয়ে দেখছি। একটা শিয়াল রুটি গালে নিয়েছে, আর একটা শিয়াল পাশেই দাঁড়িয়ে রয়েছে। আর এই শিয়ালটা রুটিটা নিয়ে এদিকেই আসছে। আর একটা শিয়াল ওখানে দাঁড়িয়ে রুটি খাওয়া শুরু করে দিয়েছে। এই শিয়ালটা রুটিটা নিয়ে এদিকেই আসছে। ও কি রুটিটা খাবে না? আর এই যে দেখুন, ও রুটিটা একেবারে মাঠের ভিতরে নিয়ে চলে এসেছে। ও কি, আর রুটিটা গর্তের ভিতরেই লুকিয়ে রাখলো। এবার মাটি চাপা দিয়ে দিচ্ছে। শিয়ালটা হয়তো এখন ক্ষুধার্ত নয়, এ কারণেও রুটিটা খাবে না। এখন এখন লুকিয়ে রাখছে পরে খাওয়ার জন্য। আমরা মানুষরা হলে কি করতাম, আগে খেয়ে নিতাম, তারপরে যা হয় হবে। আর শিয়ালটা রুটিটা পেয়ে দেখুন মাটির নিচে লুকিয়ে রাখছে পরে খাওয়ার জন্য। মাটির নিচে অনেক কিছুই সংরক্ষণ করা সম্ভব, অনেক দেশে এটা করে থাকে। আর এই শিয়ালরাও কিন্তু খুব ভালোভাবেই জানে মাটির নিচে খাদ্যগুলো সংরক্ষণ করা যায়। ও পরে এসে ঠিকই ওই জায়গায় খুঁজে বের করবে। আসলে শিয়ালদের অনেক বুদ্ধি, এটা গল্পে আমরা পড়েছি, কিন্তু বাস্তবেও ওদের অনেক বুদ্ধি। আর এদিকে এই পুরুষ শিয়ালটা সেই রুটিগুলো খেয়েই যাচ্ছে। মেয়ে শিয়ালটা রুটিটা নিয়ে লুকিয়ে রাখলো। অনেকে বলতে পারেন হয়তো ওদের বাচ্চাদের জন্য লুকিয়ে রাখছে, কিন্তু না, এখন শিয়ালের কোনো বাচ্চা নাই, আরও কিছুদিন পরে ওদের বাচ্চা হবে। এই শিয়ালটা রুটিগুলো খাচ্ছে, আর ওই শিয়ালটা ওই দিকে চলে গেল। আমি ওই কুকুরটাকে খুঁজছিলাম, হঠাৎ অন্য পাশে এসে দেখি ওই সেই কুকুরটা আবার অন্য কুকুরের সাথে ভাব মারছে। ও শিয়ালের সাথেও ভাব মারছে, এদিকে কুকুরের সাথেও ভাব মারছে। আর এই যে কালো কুকুরটা, এটা মেয়ে কুকুর, ওকেও মনে হচ্ছে ফুসলিয়ে অন্যদিকে নিয়ে যাবে। এ কোনো দিকে কমতি নেই। আর ওই যে দেখুন, কুকুরটা ওদিকে চলে গেল, ও মনে হচ্ছে আবার সেই শিয়ালের এলাকায় যাচ্ছে। এদিকে সেই কালো কুকুরটা ওর পিছু পিছু আসছে, ও হয়তো কোনো ইশারা করেছে ওর সাথে যাওয়ার জন্য। আর সেই শিয়ালের জন্য ঘর ছাড়া সেই কুকুরটা এই যে মাঠে চলে এসেছে। এর আশেপাশে কয়েকটা শিয়ালও রয়েছে, এই যে দেখুন বসে রয়েছে এগুলো। আর ওই কুকুরটাও এদিকেই আসছে, ওকেও সাথে করেই নিয়ে এসেছে এখানে। ও মনে হচ্ছে এই কুকুরটাকে ওদের সাথে নিতে চায়। ওরা সবাই একসাথে শিয়ালের সাথে থাকতে চায়। এখানে এসে ওরা সবাই ঘুমাচ্ছে, আর সন্ধ্যা হয়ে আসছে। ওরা ঘুমালে ঘুমাক, আমি এখন বাড়ি ফিরব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।
আর কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না।